সংঘর্ষে আহত অনেক হয়েছেন। এখানে জালালাবাদ থানা পুলিশ উপস্থিত হয়েছেন, এখন নিয়ন্ত্রণে আছে। প্রায় 2 ঘন্টা যাবৎ এখানে মারামারি হয়েছে, এটাই হয়েছে। আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি। আমি গেটা কইছি এই বেটা যা হইতে যা তাই না একজন ভাই আমি তোর ঘরে কুদাইছি গাল দিছি আমি টাকলাম ভাই তুমি নামাজ পড়ি লাগ গিয়েছি এর মাঝে তানোর বাজি আমার গাল দিয়ে উঠেছে আমার ভাই তুই কিতা করতে বালা করতে তোর ঘরে মারতে তুই কি করতে ভাই ওবা মুখ মারছে ও যে গুলজার সাইজটা এর বাদে আরোই কেন আছে সবার নাম আমি বলবো যখন আমি সবার নাম ক্লিয়ার আমি আমার তো এখন করছিল ওই সময় আপনাকে মারার সময় ওই সময় তো আমাদের কেন আরো বহুত মানুষ আছে বাইরে সব কিছু আমি বলে দিই এখানে মাঝে তো কেউ দেখলাম পারি কেন তার আরো সব না না ইনো মাইছে আমার বাড়িতে আক্রমণ হয় স্যার সবে দেখুন কেন বাড়িতে আক্রমণ গ্রাম কেমন যে একটা গ্রামের মানুষের ওইটা মানে ঢিলে মাইরে শেষ করে দিতেছে কিন্তু আমার তো কয় ঘন্টা মারামারি? ম্যাক্সিমাম 1.5 ঘন্টা আমার অবস্থা থেকে আমার গেট থেকে আমি এগুলো একটা পলিথিনের মধ্যে ঢুকে রাখি আমার গেট এই ইটাগুলো আমরা বাদে আলী গ্রামে আছি এবং এখানে জালালাবাদ থানার ওসি কর্মকর্তা এখানে আছেন এবং এটা দেখছেন এবং এখানে প্রায় 1.5 ঘন্টার মতো কিন্তু মারামারি হয়েছে এবং এখানে অনেকেই আহত আছেন। আপনাদের কতজন আহত? আমার প্রায় 7-8 জন আহত সব মেডিকেল। আমার বুয়ার অবস্থা খুবই ছোট, আমার ভাই এটার অবস্থা খুব ছোট। এর বাদে সব বাড়িতেই আমার যাওয়া ভিডিও আছে আমাদের, আমরা খেয়ে কোনো কিছু বারোই না আমরা সব বলি আচ্ছা ভিডিও ফুটেজটা দিলাম আমরা, ভিডিও ফুটেজটা এটা বাদে ভাই ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে দেন, এটা শেয়ার করিল। যাই হোক আপনারা দেখছেন যে জালালাবাদ থানার কর্মকর্তারা আছেন।
প্রশাসন এবং দেশবাসীর মনোবল বিগেছে আমি একটা কথা জানি আর একটা জায়গা সুবর্ণবাজারটা গ্রাম থাকি এখানে কেনে অস্ট্রেলিয়া আসইল ওই জিনিসটা আমি বিচার করছি প্রশাসন এবং দেশবাসীর কাছে আমার কিন্তু কিটা নাই তুমি আমার দুয়ারে অন্য বাড়িতে আমার বাড়ি বাড়ি চেক ভাঙি দিও আমি জানি স্যার আমি যাই আমি আমি জানি স্যার ভাই আমি একটা কথা বলতাম একটা গ্রামও দুইটা গ্রুপ থাকতে পারে যে কোনো সময় যে কোনো খানানোর সংঘর্ষ হইতে পারে আর একটা গ্রামের নিয়ম হইল প্রতিবেশী আইয়া এরা সার্বিক সহযোগিতা করতো শান্তির আলোকে আনতো ফিতনাটারে নিরসনের পক্ষে আনতো কিন্তু আমার গ্রামটা কি যে এখানে অস্ত্র নিয়ে দেওয়া হইলো আর এখানে রক্তপাত ঘটলো আমি আপনি ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমরা মুরব্বী হিসাবে আমি এই জিনিসটা অবগত করে রাখলাম নিবারণ করো এর বাদে ডাইরেক্ট সব আমার বাড়ি তুমি যাই হোক আমরা আপনাদেরকে দেখাচ্ছি যেখানে দাবি করছেন ওনার বাড়িতে প্রবেশ করে বাড়ির মানুষের উপরে আক্রমণ করা হয়েছে। ইতিমধ্যে আমরা আইন প্রশাসনের লোকও এখানে উপস্থিত হয়েছেন। দীর্ঘ প্রায় 1.5 ঘন্টার উপরে এখানে কিন্তু অভিযান চলছিল দুপক্ষের কাছ থেকে, কিন্তু পরবর্তীতে পুলিশ এসে হয়তো কিছুটা এখানে আসছেন এবং এলাকার মেম্বার যে আছেন মেম্বারের পক্ষ থেকে কিন্তু এগুলো নিয়ন্ত্রণ আনা হয়েছে, দুপক্ষকে মানানো হয়েছে। এখানে ভিতরে ঘরের ভিতরে অনেক বড় বড় ইট পাক্কেল দিয়ে ইটানো হয়েছে, এগুলো আপনারা দেখে বুঝতে পারছেন যে কত বড় ক্ষতি হয়েছে এবং ঘরের ভিতরেও কিন্তু তারা হামলা চালিয়েছেন বলে তারা দাবি করছেন। আমরা আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি, অবশ্যই এই ভিডিওটি একটি প্রমাণস্বরূপ। উপস্থিত টাইমে আমরা যেটা দেখাচ্ছি আপনাদেরকে যে কতগুলো ইট পাটকেল ঘরের ভিতরেও প্রবেশ করেছে। এখানে যাই হোক আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইদিকে এই অবস্থাটা গিয়ে দেবো যাই হোক আমরা দেখছি অনেক সময় যেহেতু এখানে হামলা হয়েছে এগুলো থাকতে পারে, তবে এটা আমরা দেখি বুঝতে পারছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা অবশ্যই এটাকে দেখবেন এবং তারা এটা হয়তো সুস্থ তদন্ত দ্বারা একটি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। তারা বাড়িতে গেছে নাকি আইরা 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 অন্তে খারাপ হয়েছে দেখি একটু দেখি আপনাদের ব্যাপার আছে, আপনি এখন
এখন যেভাবে করতেছেন এটা তো ঠিক না। সবকিছু আপনাদের ব্যাপারে আছে জি আচ্ছা স্যার। আপনারা যদি আমার আইন হাতের মতো আমরা কোন সময় আইন হাতে নিলাম না স্যার। থানার অফিসার এখানে প্রেজেন্ট দেখে গেছে যে এই যে আছে এটা তো এখন এটা করতেছে এটা তো তোমাদের তাহলে আসক রাতের বেলা এসে সাফা করে ধরে নিয়ে যাবেন সেটা তো যাই হোক ভাইজান, এখন অবস্থা কি আপনারা আসলে কি দেখলেন আবার? এইভাবে ঘটনাস্থলে সাক্ষাৎকার না ঠিক এভাবে নেন না। কারণ হলো আমি জানি না আসলাম তো মাত্র আইসা পরিবেশ শান্ত, দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে, আমাদের আগে পুলিশ আসছি, নিয়ন্ত্রণে আছে এখন। বাদী অভিযোগ দিলে মামলা নেব। ধন্যবাদ। তো যাই হোক, আমরা দেখলাম এখানে জালালাবাদ থানার পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা কিন্তু অনেক এখানে এসেছেন। এটা যেহেতু প্রায় 1.5 ঘন্টা যাবত এখানে এই সংঘর্ষটি ছিল, তখন এখানে অনেক পুলিশ কর্মকর্তারা এসেছেন যাতে এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। ইতিমধ্যে ওগর খান, আচ্ছা আচ্ছা, নিজাম ভাই উনি। যাই হোক, যে দুপক্ষে সংঘর্ষ ঘটেছে আমরা তাদের সামনেই আছি। এখানে 8 নং কার্দিকা ইউনিয়নের সুনন্দ চেয়ারম্যান মহোদয় উপস্থিত হয়েছেন এবং এটাকে বিচারের আওতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং দুপক্ষের সাথে তিনি কথা বলছেন। তা আমরা এখানে দেখলাম পুলিশ প্রশাসনও রয়েছেন, ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে এসেছেন। তা আমরা তাদের কাছ থেকেও প্রিয় দর্শক, এখানে যে ঘটনাটি ঘটেছে প্রায় 1.5 ঘন্টার মতো ঘটনা ঘটছে। অনেক ইট পাটকেল দেখছেন, তারা বলছেন, দায়ী করছেন যে তাদেরকে ইট পাটকেল দিয়ে আঘাত করা হয়েছে। দেখি আমরা সপ্তাহে ইনশাআল্লাহ দেখবো, সবার সপ্তাহ দেখবো। তুমি আল্লাহর বাইতে চাও আর তুমি বিচার মানো, বিচার মানলে বিচারও আমরা বইলে তোমার কিতা কিতা হইছে আমরা সপ্তাহ দেখবো, তারার কিতা হইছে আমরা আচ্ছা বিচার তো তখন হইতো না, বিচার বিচারের উপরে করবো। আগে হসপিটালের অবস্থা দেখি চেয়ারম্যান সাহেব, একটা কথা আমি জানাই রাখি, আর আব্দুল মালিক আব্দুল মালিক আমরার বাগনা, আমরার হোফার থাকি ওখান থেকে অস্ত্রটা লইয়া আইলো, অন্য আইয়া অস্ত্র লইয়া ব্যবহার করলো। আমি আপনাদের জানাইয়া রাখলাম, কিন্তু আমরা তো অস্ত্র লইয়া আইতাম পারি, কিন্তু আমরা ও কথা কাটতে পাইছই না, আমরা বহুত দরকার নাই না বইমু পরে, কিন্তু জানাইয়া রাখলাম। লাগলো আব্দুল মালিককে আর সাইটা ভাইয়া কেবা করা ইয়া ধরে সব আপনাদের জানাইয়া রাখলাম। আমি একটা কথা কই, আমরা তুমি তাই উত্তেজিতর মাঝে আমরা প্রায় 2 ঘন্টা আমরা জীবন বাজি লইয়া তোমার তান্ডে কন্ট্রোল করছি। এখন যদি তুমি তাই বিচারে অবমূল্যায়ন করো, তো আমরা এখান থেকে পরে পাইবা জীবনের কিনিয়া তোমাদের বাঁচানো সাইজন উন্ডে আছে। মেম্বার সাহেব, আরে এটা কথা জানাইয়া রাখলাম, আমি চেয়ারম্যান সাহেবরেও কই। আচ্ছা কইবা আমরা ফার থাকি যে সব কামাই আইলো শান্তিপূর্ণ সপ্তাহ ভাই আব্দুল মালিক আল্লাহ রসুলে তারাও আমরা কইছে রোগী চিকিৎসা করবো, রুগীর কানে কোন মিলব না, ডাক্তারের চিকিৎসা করবো, আমরাও দেখবো। বিচার কোন মানুষ করিয়া বিচার কোন আমরা করবো না,
টুকিন টুকিন বাড়িতে হওয়ার পরে এটা সুস্থ হওয়ার পরে তো আমরা দেখবো তখন যখন কইছ কিলে বিচার মানি আমরা খুব খুশি হইছি। আপনি আইছেন জায়গাটা আমি বললাম সত্য মানে তবে আমার পুরো অবস্থা মেডিকেল দেখি আমারে কিছু সময় দিতে সময় নেই বা। আমরা তো বাড়ি করে যাইতাম না। বাড়ি করে যাইতে হইলে আমরা সিস্টেম করে যাইতাম। আমরা হলো বলে দাও দীর্ঘ সময় ধরে কষ্ট করা না আমরা এটা কইরা আমরা নামাজ পড়তাম আমরা সিস্টেম করিয়া সিস্টেম তো মানতে বিচার যখন মানছো আমরা মনে করো আমরা পরিবেশ আপনারা করিয়া আমরা মনে করলাম কিলে দেখা নইছে যারা মাইর খাইছে হসপিটাল আছে এরা সুচিকিৎসা হইতো আর আমরা পরিবেশ আগে যে লাগা নাছিল ওলাকা নইতো আর মাইডাঙ্গের মাঝে আমরা থাকতাম না 1 নম্বর 2 নম্বরে এই মাঝে প্রচুর ক্ষয়ক্ষতি আছে এখানে আমরা এদের মাঞ্চ কইলে একটা সিকিউরিটি আমরা কাছে দিতে হইব দুই হয় আমরা মাঞ্চ কইয়া যেখানে তারা কিছু আমরা করছি ওখানে তোমার কাছে আমরা করা লাগবে একটা নিয়ম আছে বিচারিক নিয়ম আছে এটা মূল্যায়ন করি মূল্যায়ন করো আর বাবা আইনো হলো আর ওগুলো আমি কইলাম কেন আত্মমালিকর পক্ষের আত্মীয়স্বজন যারা আছেন দুঃখে দুঃখী হোক যদি আমরা সময়ে আমরা সব টাকা জোগাড় করব কিন্তু আমাদের তো আমরা একটু আনবুবে আমরা ভাই কইলে না বইলে পাইতাম না ইকান মাথাতে ভাঙা তার ইনচার্জে 10 টাকা আব্দুল আলী ভাই নামাজি ভাইরা উপস্থিত আমরা বিষয়টা আব্দুল আলী ভাই নামাজি ভাইরা দেখো আপনি এর কাছে লিল্লা কবিরা ও ভাই আমি কইছি আমাদের দরজে সব আমার গাড়ি ভাই আইছে আপনারা আইছেন আলহামদুলিল্লাহ আমি খুশি হইছি আর কোনো কিছু হইতে না যে অবস্থা আছে ও অবস্থা ইনশাআল্লাহ আর কোনো কিছু আমার কেউ থেকে কোনো কিছু হইয়া থাকে যে আপনারা যে সাজা দিবেন আমি সাজা পাই আমার ভাই বাতি আমি যে কথা কইছি আমার তো মই মুরব্বী ওগুলো আছেন ভাই এনে আছেন তার লগে বুঝি আর কোনো উত্তেজনা হইতে না আপনারা এখানে 100% সিকিউরিটি দিন সিকিউরিটি এটা লাগবে কেন আমরাও জানি তাদের কইলাম গেলে তুমি তো নিয়ম মানতে হইব আর বড় বিচারিও করে তুমি রইছো এরা আইব না বিচার করব না আপনি এক কাজ করো পরিবেশটা করে নামাজি ভাই আগে জোর কথা পরিবেশটা করতে না পরিবেশটা করো আদিল ভাই তুমি একটা মার জানো জগর জোরে রাখো সিকিউরিটি যে টাকাতে লাগাই আমরা তো ঘুমিয়ে আইয়া যে 2 ঘন্টা জীবন বাজি দিলাম বিচার কি করবে আপাতত বিচার কার্য বিচার ঠিক আছে ও তো মেম্বার মানছে আনি এখন চিন্তিত হইতো আমি তো আমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হইব আমরা বাড়িতেই পারবো আমি তো মানছি আব্দুল আলী তুমি অন্য সময় আমাকে বিচারি ভূমিকা তুমি বিচারি ভুলো তোমারে আজকে হয়তো কোনো কারণে কইছো তুমি আমরা বাড়ি করে যাইবার তো এটা নমাজ পড়ি আইয়া জলে বিনা আগে নমাজ পড়ি নাতির অবস্থা আমরা দেখি কোন অবস্থা নাতি চিকিৎসা করাইতে দেখানো হইছে কিন্তু মনে হলো কি আপনি জানাতে পাইছেন চেয়ারম্যান এখানে জানাতে পারছেন আপনি চেয়ারম্যান সাহেব বিচার মনে হইছে একটা সময় দিলেন না আওয়াজ হতো বিচার মানে হইছে তুমি সব সময় থাকো দুইও পক্ষের লগে আব্দুল মালিক আমার খান্দাত আছেন আব্দুল মালিককে আমরা অত মানুষের সামনে সকলের সামনে তাই কইছই বিচার মানছই আইন শৃঙ্খলার অবনতি হয় শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কোনো কার্যক্রম তাদের কাছে আর হইতো নাই এখান তাই আমরা রণকথা দিছই ঠিক কিভাবে স্বাস্থ্যবাহী সহ তাদের যারা এখানে আছেন ভাই বান্ধব তারাও আমরা এই কথা দিছই એટલે আমরা আগর পূর্বর অবস্থান আমরা অকল ফিরিয়া গেলাম কি আমরা যে ভাই ভাই হিসাবে আসলাম অতীতে যে এলাকায় চলছি ও আচরণ আমরা কাছে থাকবো নয়া করি আর কোনো ভিত্তা প্রসাদ আমরা কাছে বাড়তো নাই এই কমিটমেন্ট তারাও আমরা দিচ্ছেন লাগে আমরা মনে করি দুই পক্ষ এখন শান্ত এবং দুইয়ের কাছে সুন্দর একটা পয়সা লাইকানো মাঝে আইছে যেখানে হয়েছে ভুল বুঝাবুঝি তো না আমরা মই মুরব্বী সকল বইলে আমরা দেখমু খেয়ে দুষ করছেন খেয়ে গুণ করছেন এখানে দেখার জায়গা আছে এবং প্র্যাকটিক্যালি অনেক মানুষ এখানে দুইয়ের কলতা দেখছেন 2000 টাকা দেখা দিলা একটু না বইলে তো আমরা এখানে পাইতাম না আমরা আশাবাদী আল্লাহর রহমতে আর এগুলি কোনো ধরনের কোনো ফিতনা হইতো না যাই হোক এখানে তো আইনশৃঙ্খলা বাহিনীর জালালাবাদ থানার ওসি মহোদয় সহ অনেকে আসছিলেন
তাদের সাথে তো আপনার এই বিষয়ে আলাপ আলোচনা করতে হবে। আমরা আলোচনা তারার লগে করবো। তারারে আমরা ধন্যবাদ জানাই এই কারণে এই ফিতনা সৃষ্টি হওয়ার সাথে সাথে জালালাবাদ থানার ওসি সাহেব এবং তার ওখানে মনে হয় সেকেন্ড অফিসার সহ তারা যথেষ্ট ফোর্স সহকারে তারা আইসেন শান্তি শৃঙ্খলার এলাকার অবনতি না হয় এর লাগে। কিন্তু তারা ধন্যবাদ উদাহরণে দেওয়া লাগে আজকে যে পরিবেশ বিরাজ করে সারা দেশে এই অবস্থা তুইও দিলে তারা আমরা এখানের মাঝে আইসেন এর লাগে তারা আমরা ধন্যবাদ জানাইলাম। আর এখানে যে ঘটনা আমরা তারা লগে করছি এখানের লাগেও তারা লগে যখন আমরা শেয়ার করবো এবং তারা লগে আমরা আলোচনা করবো। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন। আপনারা জানেন যে তিনি বারবার নির্বাচিত হচ্ছেন এবং এই এখানে যখন সংঘর্ষ ঘটেছে শুনেই তিনি চলে আসলেন এবং এই মুহূর্তে বিচারাধীন অবস্থায় তাদের দুপক্ষকে বিচারের আওতা নিয়ে এসেছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমরা এই মুহূর্তে বিদায় নেব। বিদায় নেবার আগে আপনাদেরকে প্রায় 2 ঘন্টা যাবৎ এখানে সংঘর্ষ ছিল। সেই সংঘর্ষের খবর পেয়ে এখানে জালালাবাদ থানার পুলিশের ফোর্স সহ এলাকার মেম্বার মহোদয় সহ অনেকেই এখানে এটাকে সমঝোতার মধ্যে নিয়ে আসার জন্য চেষ্টা করে ও সর্বশেষ তারা এটাকে বিচারের আওতা নিয়ে এসেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ। আপনারা যদি নিকানো আইতা না আরো বড় ধরনের কোনো একটা ঘটনা ঘটলো। আল্লাহ আমরা রক্ষা করছে, বড় ধরনের ঘটনা দুর্ঘটনা তো নেই আপনার কারণে আপনারা আল্লাহ রক্ষা করছে। আপনারা আসলে আমি ওখানে কইয়া আইছি অনেক ঘরে আজকে যে পরিবেশ বিরাজ করে সারা দেশ এই অবস্থার মাঝে যে আপনারা শোনার লগে লগে আমরা এই শান্ত রাখবার লাগি আমরা জেলার ক্ষতিগ্রস্ত আমরা না হই ওখান করবার লাগি আপনারা আইসেন লাগে আপনারা আমরা পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাইলাম। আর ওখানে আল্লাহর রহমতে দুই পক্ষ লগে আমরা আলোচনা করছি, দুই পক্ষও একটা সান্ত্বনা আমরা দিয়েছেন কিলো আমরা বিচার প্রক্রিয়ার মাধ্যমে আমরা এগুলো নিষ্পত্তি করতাম চাইলাম লাগি ধন্যবাদ। আপনারা একটু খেয়াল রাখবো আপনারা আমরা বাইদি আর আমরা নমাজের পরে বিচারি প্রক্রিয়া চেষ্টা করেছি আমরা করিয়া তুলে বন্ধ করিনি। তখন আমরা একটা খবর পাইছি আবার দুই পক্ষও কইছেন এনটাইনও কইছেন তার মানুষ 4-5 জন হসপিটাল ভর্তি, এরাও কইছেন তারা মানুষ 4 জন হসপিটাল ভর্তি। আমরা দুই পক্ষরে কইছি কিনা আপনারা হসপিটাল যারা ভর্তি আছেন তারা চিকিৎসা আপনারা করা উচিত। এরা হসপিটালের অবস্থা তারা জানুক, হসপিটালের অবস্থা জানিয়া বিচার আমরা করবো না, একদিন পরেও 2 দিন পরে অসুবিধা নাই। কিন্তু যারা উন্ডেড হয়েছে এরা তো আগে ভালো করতে লাগে তারা কইছি তারা সুচিকিৎসা চলতো। আপনারা খেয়াল রাখবেন জানান, আপনারা ধন্যবাদ জানাই আপনারা কষ্ট করতেন করি। যাই হোক, ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানালেন। আমরা এই মুহূর্তে দেখলাম যে পুলিশ যখনই খবর পেয়েছেন ঠিক তখনই তারা চলে আসছেন এই যেখানে ঘটনা ঘটছে বাদেয়ালি গ্রামে। আপনারা জানেন যে রাজন হত্যা হয়েছিল, সেই রাজন হত্যা কিন্তু বাদেয়ালি গ্রামেরই সন্তান ছিল এবং এই বাদেয়ালি গ্রামেই কিন্তু আজকে এই সংঘর্ষটি ঘটেছে। চেয়ারম্যান ওনা দেখুন ইটপাটক যেগুলো আছে, হ্যাঁ ইটপাটক, হ্যাঁ পুলিশের মারি আমরা ওটা পুলিশের কোন কোন পুলিশ পুলিশের করে। আচ্ছা, যাই হোক, আমরা আগে ওই পক্ষের যে ইট পাক্কেলগুলো দেখানো হচ্ছে, আমরা এখান থেকে আমরা দেখাচ্ছি এখানে প্রচুর পরিমাণ ইট পাক্কেল আচ্ছা, তাদেরও দাবি তারা তাদের আচ্ছা, যাই হোক, এগুলা যেহেতু আইন প্রক্রিয়া যারা আসছেন তারা দেখেছেন আচ্ছা, যাই হোক, আপনাদের জামেলাটা কি তার লাগিয়েছে? জামেলা সবাই নিয়ে কজন আহত?
আমরা চাইজন আহত, 4 জন আহত, বাড়িতে আছেন আর 4 জন নাকি মহিলা একজন। মহিলা একজন সহ আহত, দুই পক্ষেই আহত আছেন। প্রিয় দর্শক, আসলে সত্য মিথ্যা যেটা চেয়ারম্যান মহোদয় আছেন, চেয়ারম্যান মহোদয় দেখবেন। আমরা জাস্ট এই ভিডিওটা করলাম, সেটা হয়তো একসময় কাজে লাগবে। দুপক্ষেই আহত আছেন এবং দুপক্ষেই তাদের দাবি রাখছেন যে দুপক্ষ থেকে ইটাইটি হয়েছে ইট পাকেল দিয়ে। আমরা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আমরা আর দেখাতে পারছি না। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমরা সবসময় চাই অন্যায়কারীকে ঘৃণা করেন, অন্যায়ের প্রতিবাদ করেন, আর সত্যের পথে এগিয়ে চলেন। আল্লাহ হাফেজ।